আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা কমিশন বসাবো, এক একটা জনগণের টাকার হিসাব আমরা নেব। প্রয়োজনে ওই বাড়িগুলোকে, ওই গাড়িগুলোকে, ওই জমিগুলোকে নিলামে তুলে বিক্রি করে কোষাগারে জমা দিয়ে ওই টাকাটা আবার জনগণের স্বার্থে খরচ করব। যোজনা কে পাবে? 100 দিনের কাজ প্রকৃত কে পাবে? প্রকৃত বিধবা কার পাওয়ার দরকার? সবটাই আপনাদের হাতে ছেড়ে দেব। জনগণ বলবে, প্রধান উপপ্রধান মেম্বার চুপচাপ বসে থাকবে। গ্রাম সংসদ থেকে যে প্রস্তাবটা উঠে আসবে প্রধানকে করতে বাধ্য হবে, সেই সমাজ ব্যবস্থা আমরা আনবো। কোনো এসি ঘরে বসে প্রধানের বাড়িতে কোনো যোজনার লিস্ট হবে না। জনগণ গ্রাম সংসদের মাধ্যমে যে লিস্ট তৈরি করবে সেইটাই আমরা বাস্তবায়ন করব। আর হ্যাঁ, আমরা উন্নয়নের জন্য, মানুষের জন্য কাজ করব। আর একটা সাথে সাথে আপনাদের পয়েন্ট দিয়ে রাখি, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে জানিয়ে রাখি, যে অঞ্চলগুলো আমরা পাবো সারা রাজ্যেতে, শুধু ভাঙড়ে নয়, সেই অঞ্চলগুলোতে আমরা নিরাপত্তার স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, ঐক্যের স্বার্থে, মানুষে মানুষে বিভেদ না লাগে আর কিছুই হলেই বিরোধীদের নামে যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সবগুলোকে প্রতিরোধ করার জন্য যে অঞ্চলগুলো আপনারা আমাদের হাতে তুলে দেবেন, পরিচালনার দায়িত্ব দেবেন, সেই অঞ্চলগুলোকে আমরা সিসিটিভি ক্যামেরা দিয়ে টোটাল মুড়ে দেব। কোনো রকম অরাজকতা হলে, কেউ অপকর্ম করলে টোটালটাই সেটা সার্ভেলেন্সের মধ্যে থাকবে, সহজেই জানা যাবে। এই কথা শোনার পরে হয়তো তৃণমূলী বন্ধুরা বলবেন যে এটা কিভাবে সম্ভব? দুবাই একটা পুরো দেশ সিসিটিভি ক্যামেরার মধ্যে থাকে, আর এই ভাঙড় একটা বিধানসভা বা অন্য কোনো অঞ্চল সিসিটিভি ক্যামেরার বাইরে কিভাবে ভিতরে থাকবে না? এটা হতে পারে? এটা রাখতে হবে, রাখার ব্যবস্থা করতে হবে। কিন্তু তৃণমূলী বন্ধুরা তো কার কাছ থেকে কত কাটমানি নেব তার হিসাব করতে ব্যস্ত, কিভাবে পাঁচিল টপকাবো তার হিসাব করতে ব্যস্ত। কারণ দেখলেন না, তাদের এক বিধায়ক পাঁচিল টপকে পালাতে যাচ্ছিল, এজেন্সি ধরে নিয়েছিল। এখন সবাই প্র্যাকটিস করছে। তবে জানিয়ে রাখি ভাই, সময় স্বল্প। এখন যারা জনগণের বিভিন্ন প্রকল্পের জন্য টাকা আসছে, সেইগুলোকে লুট করে বাড়ি বানাচ্ছেন, 4 চাকা কিনছেন, জমি কিনছেন, অপেক্ষা করুন, তৈরি থাকুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা কমিশন বসাবো, এক একটা জনগণের টাকার হিসাব আমরা নেব। প্রয়োজনে ওই বাড়িগুলোকে, ওই গাড়িগুলোকে, ওই জমিগুলোকে নিলামে তুলে বিক্রি করে কোষাগারে জমা দিয়ে ওই টাকাটা আবার জনগণের স্বার্থে খরচ করব। প্রস্তুত থাকুন, ছেড়ে দেওয়ার কোনো জায়গা নয়। মানুষের টাকায় যে প্রকল্পগুলো হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় যে প্রকল্পগুলো হচ্ছে, যারা আত্মসাৎ করছে তাদেরকে বলে গেলাম, আপনারা প্রস্তুত থাকুন। সময়ের সাথে সাথে আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইঞ্চিতে আমরা বুঝে নেব। ভাই, যারা এসেছেন সুষ্ঠুভাবে তারা বাড়ি যাবেন, আস্তে আস্তে তারা এখান থেকে বিদায় নেন। তবে যেতে যেতে একটা কথা মাথায় রাখবেন, যাই আমরা করি না কেন, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে কাজ করবেন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে কাজ করবেন। দুদিনের ভোটের জন্য আত্মীয় সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ককে ছিন্ন করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সভাপতিকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। তবে কোনো নিরাশ হওয়ার জায়গা নয়। আবারও বলছি, লড়াইয়ে আছি আমরা, যেমন মাঠে ময়দানে, আইনের লড়াইও আছি। প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। কোনো ভয়, হতাশা, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। ধন্যবাদ।